দেখলাম। হ্যাঁ এবার দেখাও, দেখো শুরুতে দেখো। বড় করে দিব। ফারুক তুমি লাইনে থাকো, আগে এটা একটু দেখে নি। আমি বড় করে দিচ্ছি, সমস্যা নাই, তুমি দাও। দেখো গুগল অ্যাড অ্যাকাউন্ট করতেছে, কিন্তু আপনার জিমেইল লগ ইন থাকতে গুগল অ্যাডেও ঢুকছে। এবার সাইন ইনে ক্লিক করছে, কারণ ওইটাতে তো বাইরে যেটা কাজ চলতেছে অলরেডি অ্যাড অ্যাকাউন্ট করা আছে। আর এটা আমরা আগে করে নিই, তারপরে ওইখানে গেলে বুঝতে হবে যে কিভাবে ওই অ্যাডটা সেট করলো। অ্যাকচুয়ালি আমার এই অ্যাকাউন্ট এক খোলা আছে, অ্যাড অ্যাকাউন্ট একদম ডাইরেক্ট লগইন হইছে। অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা কোনো বিষয় না, দেখো তার আছে কিনা মেইল। আচ্ছা যাচ্ছি। এখানে আসার পরে আমাদের স্কিপ অপশনে ক্লিক করতে হবে। স্কিপ স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন। পরে এখানে আছে আপনার বিলিং কান্ট্রি। তো বিলিং কান্ট্রিতে আমি যে দেশের হয়ে অ্যাড অ্যাকাউন্টটা খুলবো, যদি আমার ক্লায়েন্ট যদি অন্য দেশের হয়, যদি ইউএস এর হয় তাহলে ইউএস দিব, যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ দেব। মানে কারেন্সি অনুযায়ী ক্লায়েন্ট যদি ইন্ডিয়ান থাকে তাহলে রুপি হবে, যদি সে ইউএসডিতে পেমেন্ট করতে চায় তাহলে ইউএস। যেমন যেহেতু আমরা বাংলাদেশে খুলতেছি, আমরা বাংলাদেশে এটা দেখে নিলাম। তারপর মানে ম্যাক্সিমাম আমাদের তো ক্লায়েন্ট থাকে ইউএস এর। ইউএস ইউএস বাংলাদেশ ইউনাইটেড স্টেট। তো টাইম এটা অটো নিয়ে নেবে, তো ডলার যে ডলারই থাকবে। পরে কন্টিনিউ। এখানে যদি আমার এর অ্যাকাউন্টটা যদি আমি নিজে পার্সোনালের জন্য করি তাহলে আমার যে ইন্ডিভিজুয়াল হবে। আর যদি কোনো আমি কোম্পানির জন্য করি বা অর্গানাইজেশন, তাহলে যে অর্গানাইজেশন হবে। যেহেতু এর অ্যাকাউন্টটা ম্যাক্সিমাম পার্সোনালি করে, তাহলে ইন্ডিভিজুয়াল হবে। এখানে যারা এরপরে যে কার্ড মানে আমার পেমেন্ট এটা অ্যাড করা। হ্যাঁ পেমেন্ট মেথড অ্যাড করার জন্য এখন আমাদের ডুয়েল কারেন্সি ছাড়া কিন্তু এখানে পেমেন্ট মেথড অ্যাড করা যাবে না। আর ডুয়েল কারেন্সি যদি না থাকে ওইটা স্কিপ করো, এটা সমস্যা নেই। নাকি কার্ড ছাড়া ওরা যাইতে দিবে না? না, এখানে সিস্টেম আছে, মানে আর দুই তিনবার এবার ব্যাক মানে প্রবলেম করে, আবার যেতে হয়, এরকম সিস্টেম আছে। সব ইনফরমেশন দেওয়া লাগবে না? হুম। অ্যাড অ্যাকাউন্ট কোনো বিষয় না, বিষয় হচ্ছে অ্যাডটা রান করে সেই একটা প্রফিট হচ্ছে কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবার ওই যে নিউ ক্যাম্পেইন সেটআপ, এটা কি আগেরটা আসতে বারবার? না, এটা কেটে দিয়ে নতুন করে আবার করতেছি, মানে ওই প্রবলেম ওরা একবারে নেয় না তো এটা, ও আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। দুই তিনবার নিলে তারপরে নেয়।
তুমি এই পেমেন্ট উঠাই ফেলো, আপরকে বেশি পেমেন্ট রাখার দরকার নাই। জি স্যার, ওই যে ইয়াটা অ্যাকাউন্টটা করে তারপর উঠে গেল। এখনো হয় নাই? সময় পাই নাই স্যার যাওয়ার মতো যাওয়ার। কালকে রবিবার না পরশুদিন রবিবার, যে অ্যাকাউন্ট এনে ডলার উইথড্র দিয়ে দাও। লোকাল ব্যাংকের ট্রান্সফার কত? 1.99 কাটবে? না না স্যার, 99 সেন্ট। 99 সেন্ট কি পার ট্রানজ্যাকশনে? আর কোনো ভ্যাট আছে? না না না, এটাই শুধু মনে হয় তারা কম দিবে টাকা। আচ্ছা, বুঝতে পারছি। কার্ড ইনফরমেশন দিতে হবে না? পার্টিকুলার চায় না, 2-3 বারে মানে পরে হয়ে যায়। এমনি একটা কার্ড দিব, কার্ড আছে ওর কাছে। আসলে আমার সব অ্যাকাউন্টই করা আছে, এটা এই জন্য ডাইরেক্ট চলে এই জায়গায়। আচ্ছা যাই হোক, তুমি অ্যাড অ্যাকাউন্টে ঢোকো, যেটা দেখাচ্ছিলে তোমার অ্যাড দেখো, আমি এটা ওদের দেখাই দিব না। তুমি অ্যাডটা রান হচ্ছে কি বা কি দেখো। এই ক্লায়েন্ট যখন আসে তখন আমাদের মিটিংয়ের মাধ্যমে ওনার অ্যাকাউন্টের অ্যাসেস আপনাদেরকে দিয়ে দিবে। পেমেন্ট মেথডের কার্ড আপনাদের হয়তো দিবে না। এই যে এখন এটা এখানে অ্যাড চলছে, অলরেডি তার সিটিসি কত ছিল? 0.6। এবং 0.6 মানে আজকে 1 ক্লিকের জন্য 6 সেন্ট কাটছে। ওই দেখেন, ভালো করে খেয়াল করেন। 71টা ইমপ্রেশন হয়েছে, কিন্তু ক্লিক হয়েছে কয়টা? একটা। আর একটার জন্যই কিন্তু 6 সেন্ট কাটতেছে। আমি এখানে ক্লিকের উপরে আমি টাকা দিছি, ইমপ্রেশনের উপরে কোনো টাকা সেট করিনি, এই জন্য আমার ক্লিকের উপরেই টাকা কাটতেছে। বুঝতে পারছি যে ক্লিক এই যে নিচে এ করতেছে। এই যে আমার অপটিমাইজেশন স্কোর 100। আর এইটা হচ্ছে আমার কিওয়ার্ড, যেগুলো কিওয়ার্ড উপরে ক্লিক করছে অলরেডি। বেস্ট আমি কম্পেয়ার। কালকেটা দেখাই, তাহলে ক্লিয়ার হবে। এই তো আমার কালকেটা ছিল এইটা, টোটাল 24 ঘন্টায় 67 ক্লিক আর 722টা ইমপ্রেশন। টোটাল সিপিসি মানে পার আমার ক্লিকের কস্ট পড়ছে 14 সেন্ট করে। টোটাল কস্ট হয়েছে $9.57। তো এইটা হচ্ছে আপনার এইগুলো উপরে ক্লিক করছে, মুভার নিয়ার মি, এটা হচ্ছে রিসার্চ করে আমি বসাইছি কিওয়ার্ড। এই ফুল সার্ভিস, তারপরে মুভার কোম্পানি, উইথ মুভার্স, এগুলো উপরে ক্লিক করছে এটাই। এখানে করে ক্যাম্পেইনে আসতে হবে, ক্যাম্পেইনে এই যে ক্যাম্পেইন, এই যে ফুল ক্যাম্পেইন। তো এখানে আমি বাজেট ফিক্সড করে দিয়েছি, যেমন $10 পার ডে, মানে $10, হ্যাঁ ডেইলি $10। কান্ট্রি কান্ট্রি আমি দেখাচ্ছি কান্ট্রি। এই যে ম্যাক্সিমাম ক্লিক, বিল স্টাডি যে টাইপ, মানে ক্লিকে চাচ্ছি ম্যাক্সিমাম ক্লিক। অ্যাড গ্রুপ, আমি 2টা অ্যাড গ্রুপ অ্যাক্টিভ করছি অলরেডি, অ্যাড গ্রুপ 1, অ্যাড গ্রুপ 2। দুইটা স্ট্যান্ডার্ড আছে, যে ইমপ্রেশন অ্যাড গ্রুপ 1 এ আছে, তো অ্যাড গ্রুপ 2 তে আছে। ক্লায়েন্টের প্রথম 3-4 দিন কিন্তু লসে ছিল। মানে ওই লস হয়েছে আর ভালো হয়েছে, এই জন্য মানে পরে প্রথম থেকে একটু বেশি টাকা কাটে স্যার সিবিসি। তার মানে আমরা যেটা বলি যে একটা দুইটা অ্যাড রান করার পরে যে আমাদের প্রফিটটা আসে, কিন্তু আমরা কি করি যে বাজেটটা কি 10, একবারই যখন লস হয় আর পিছনে ইনভেস্ট করি না। কারণ স্যার প্রথম যেদিন আমি ওনার, যেদিন ক্লায়েন্ট আমার কাছ থেকে চলে যাবে একেবারে কাজ বন্ধ করে, ওই দিনকার আমি কি করছি, আমি $70 দিছি পার ডে। আচ্ছা, মানে $70 দিছি, পরে গুগলে মাথা ঠিক নাই, মানে গুগল কিভাবে টাকাটা খরচ করবে। হ্যাঁ, মানে এক ঘন্টার ভিতরে সে 300টা ক্লিক দিয়ে দিছে আমাকে, 1 ঘন্টার ভিতরে। বুঝতে পরে তো পারছি। আমি বুঝলাম এটা যে মানে গুগল এসে টাকা ছাড়া কিচ্ছু বুঝে না, বুঝছেন, মানে অ্যাকাউন্ট সেটমেন্ট কোনো ম্যাটার না, মেনু ছিল টাকা, বুঝছেন। তুমি বাজেট বাড়াই যে দিলি ওর মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ওর মাথা ঠিক নেই। পরে আমার 1 ঘন্টার ভিতরে আপনার 300 দিছে ক্লিক, আর আপনার ইমপ্রেশন দিছে 600-700। আমি তো পুরো অবাক যে এটা কিভাবে হলো। এই পরে আমি ঢুকে দেখলাম যে মানে টাকাটার জন্যই সব কিছু হয়েছে। পরে আমি আস্তে আস্তে বাজেটটা কমাই নিছি, মানে আমার মতো করে। পরে এরকম করে পরে মানে এখন একটা পুরোটাই আমার কন্ট্রোলে, মানে আমি যদি চাই যে একটু কমাইতে বাজেট, মানে যেমন উনি কালকে আমাকে ফোন দিছে রাতে, উনি মানে পাচ্ছে না, উনি কল পাচ্ছে না, ফোন কল। পরে আমি দেখলাম যে মানে রাতের ভিতরে ওনার $10 সেট করছি, ওটা রাতের ভিতরে শেষ হয়ে গেছে। দেখো কালকে একটা কাজ আইছে, এই আপরকে ঢোকো তো।
তুমি কতক্ষণ সময় দাও একটু বলো তো। ওকে শুধু একদিন বলছিলাম, এইখানে সন্ধ্যার সময় একটা ক্লাসে ওই ছিল, এই ক্লাসে শুধু বলছিলাম যদি সময় দিতে পারো তাহলে এই জগতে মজা আছে। ও তারপরে 18 ঘন্টা 22 ঘন্টা, তারপরে কিন্তু ও কাজ পাইছে। এই আপরকে এসে বেশি হচ্ছে এখন। এইটাই সে কালকের বায়ার, যেটা আমার এই যে মানে কাজ চলতেছে এই যে টুইটারে। দেখো টুইটারে পোস্ট করতে হবে, ইজি কাজ না। টুইটারে ফেসবুকে যেরকম পোস্ট, টুইটারে পোস্ট করতে হবে। এটা হচ্ছে উনি যে ক্লায়েন্টের খুব অথরাইজ ক্লায়েন্ট, আপনার অনেক রেটিং আছে, ইউনাইটেড কিংডমের বায়ার। তোমার কানেকশন 42 আছে এখনো না? হ্যাঁ 42। কানেকশন আর কেনা লাগি নাই, কিন্তু ওই এক কানেক্টেই আছে এখনো। মানে ফ্রি দিয়ে আমি কাজ পাইছি আলহামদুলিল্লাহ। দেখ, এই এতে এবং যাও, ওই এই ওয়ার্ক প্রোগ্রেসে যাও। তোমার যে অ্যামাউন্টগুলো জমা হয়েছে ওইখানে যাও, রিপোর্টে। এরকম আমরা নেক্সট থেকে সব লাইভ ক্লাস করব। এই যে রিপোর্টে যাও বা ওভার ভিউতে যাও, গেলেই হচ্ছে। আজকে আবার 50 দিছে, এই যে দিবে আজকে অলরেডি দিছে। ওইটা এখানে আসবে, ইন রিভিউতে আসবে, তারপর পেন্ডিং, পেন্ডিং থেকে এই ব্যালেন্স। এখনও চাইলে $135 উইথড্র করতে পারবে। ব্যাংকে দিচ্ছে, এই জন্য দেরি হচ্ছে, সরাসরি ব্যাংকে। আমার মনে হয় এই ক্লায়েন্ট পার্মানেন্টলি থেকে যাবে। ওই যেটা দেখাইলো ওইটাই। আমরা প্রথম ওইটার সাথে মিটিং করে $50 চাইছিলাম, পরবর্তীতে $100 বানিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে ও অ্যাড ভালো রেজাল্ট হচ্ছিল না, লাস্টে ভালো রেজাল্ট হয়েছে, পরে ক্লায়েন্ট ওকে $150 চুক্তি করছে। হ্যাঁ, ওই মহিলা ক্লায়েন্ট, যেটা ওই যে আমাদের দেখছে না 3 জন মিলে আমরা করছি ওইটা। কালকে আবার আরেকটা ইডিরই মিটিং করছে, আরেকটা এই যে টুইটারের, এটারও ভিডিও এখনো ছাড়ি নেই। ঠিক আছে সোয়াদ, থ্যাংক ইউ। আমি আমি ওনাকে একটা দেখাই, অ্যাডটা দেখেন, অ্যাডটা দেখেন। এই যে অ্যাডটা কিন্তু এইভাবে শো হচ্ছে, যে অ্যাডটাও ছাড়ছে, অ্যাডটা কিন্তু এই। এখন তোমরা গুগল অ্যাডের পালি, সহযোগিতার জন্য তার কারো কাছে যাওয়া লাগতেছে না। ওকে 2-3 জন সহযোগিতা করছে, এমনকি এক ব্যাংকের ম্যানেজারও এই কাজ করে, তাকেও ওকে রিকমেন্ড করছি। এই অ্যাডটা এসে গুগলে, সময় হেল্প করছে ওরা। হ্যাঁ, গুগলটা এরকম এসে একটা এরকম দেখাবে এই এতে গুগলে। এরকম গুগলে তোমার যে অ্যাড বাইরের, আমরা স্পন্সর অ্যাড দেখি না, ঠিক এরকম দেখাচ্ছে ওনার অ্যাড। ওই কিওয়ার্ডটা সার্চ দিলেই মনে হয় পাওয়া যাবে। এখন এটা র‍্যাঙ্কে আছে, মানে 1 থেকে 2 এর ভিতরে পাওয়া যায় সার্চ দিলে। যাক, ক্লায়েন্টকে বলবা যে তোমার অ্যাড তুমি বন্ধ করবা না, বন্ধ করলেই তোমার কিন্তু র্যাঙ্ক হারাবে। মানে ক্লায়েন্টের মানে সবকিছু ভালো মতো বুঝছে। যাক, মানে আমার এই অ্যাড স্ট্যান্ড গুড আছে, মানে প্রথমে আমার প্রবলেম ছিল, এখানে ছিল গুড, পরে আমার এক্সিলেন্ট হয়েছে, মানে সবগুলো ভরে গেছে। যাক, তার মানে বাজেটটা যদি ভালো থাকে হ্যাঁ একটা রান করা যায়। আর 1-2 বার রান, তোমরা কি বেরো বাজাও, কোনো সমস্যা নেই। সেট করবা, আজ সেট করা আমি দেখাবো না। এটা রেকর্ড হয়ে গেছে, যেগুলো যেমন তো দেখছে। অ্যাড সেট করাটা খুবই সোজা, অ্যাড সেট করা আপনার এটা যে কন্ট্রোল করা ওয়েবসাইটের সাথে কানেক্ট করলে হয়ে যায়, নিউ ক্যাম্পেইন। অ্যাডারটা সেট করা দেখাইতে পারবো এখানে, না অন্য আইডিতে দেখাই দিবে? অন্য আইডিতে দেখান যায়, অন্য আইডিতে। আচ্ছা, অন্য আইডিতে সেট করো তো, দাঁড়াও দেখো, সময় আছে এখন। আমার মনে হয় আর ক্লাস নেই আজকে নাকি। এই যে আপনার প্রথমে অ্যাড অ্যাকাউন্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম এরকম ইন্টারফেস আসার পরে এখানে আমরা এই যে বিলিং অপশনে চলে যেতে হবে। এই যে অ্যাডমিন, যেহেতু আমরা কাজ করবো আসলে বাইরের কার্ড নিয়ে, ঠিক আছে, তো বিলিং অপশনে যাওয়ার পরে যে অ্যাকাউন্ট সেটিং, এই এক্সেস এন্ড সিকিউরিটি এখানে চলে যেতে হবে। মানে ইট ইজ এ ফার্স্ট কার্ড, যেহেতু আমরা কার্ডের এক্সেস দিতে হবে, কার্ড ছাড়া কোনো কাজই হবে না এখানে। মানে ডলারের কার্ডের অ্যাক্সেস দেওয়াই লাগবে। হ্যাঁ, যেমন এই অ্যাকাউন্টে কিন্তু অ্যাডমিন যে আমি, মানে আমার ওয়াইফের ওই তো ক্লায়েন্ট তোমাকে অ্যাডমিন দিয়ে দিছে। হ্যাঁ, এই তো এখানে গিয়ে এই যে অ্যাড, তো ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার আমার মেইল অ্যাড্রেসটা তুমি এখানে বসাই দাও। আর এখানে এসে দিতে হবে যে আমি কতদিন পর্যন্ত এটা চাই। এখানে দেয়া আছে যে অনলি মেইল করা যাবে, বিলিং করা যাবে, রিড করা যাবে, স্ট্যান্ডার্ড এবং অ্যাডমিন।
মানে তো তোমাকে নর্মাল ক্লায়েন্ট কি অ্যাসেস দেবে, তুমি যখন এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাসেসটা নিবা তখন তুমি কিভাবে নিবা সেইটার অ্যাসেস। তো আমরা মেইলে নেব নাকি এডিটিং নেব নাকি রিড অনলি নেব না স্ট্যান্ডার্ড নেব না অ্যাডমিন নেব? আমরা অ্যাডমিন নেব। আমার আমার অ্যাডমিন না স্যার, অ্যাডমিন তো কেউ দিবে না। যদি আপনার তার আইডি যদি আপনি নিয়ে নেন ও ফাইনালি অ্যাডমিন দিবে না, তাহলে আপনাকে দিবে স্ট্যান্ডার্ড। আচ্ছা, স্ট্যান্ডার্ড দাও, স্ট্যান্ডার্ডে একটা চাপ দিয়ে দেখাও। এই স্ট্যান্ডার্ড, আর স্ট্যান্ডার্ড ওইখানে তোমার মেইল যাবে উপরে। স্ট্যান্ডার্ড চাপ দিলে এখানে সেন্ড ইনভাইটেশন এটা দিলে আপনার মেইলে একটা ইনভাইটেশন মেইল যাবে। তো ওখানে আপনি এটা অ্যাকসেপ্ট করবেন, অ্যাড অ্যাকসেপ্ট করার অ্যাকাউন্ট পরে ক্লায়েন্টের থাকে, শুধু হ্যাঁ হ্যাঁ তোমাকে অ্যাডমিন এর যেমন দিছিল তখন ক্লায়েন্ট সব কমপ্লিট করছে, পেমেন্ট মেথডে অ্যাড করা। আমরা ওকে ইনভাইটেশন দিল, দেওয়ার পরে ওই অ্যাডটা রান করছে, অ্যাড সেট আপ করে, আর কিছুই না। এইবার সেট আপ করার পরে ক্লায়েন্টের কিন্তু প্রত্যেকের থাকে যে আমি $10 ব্যয় করতেছি, অন্তত $20 আসুক। কিন্তু এই অ্যাডটা রান করাতে তোমার কি কি কিওয়ার্ড রিসার্চ করা বা এই যে $10 বাজেট দিচ্ছ, এই বাজেটের জন্য আসলে এই কিওয়ার্ডটা ঠিক আছে কি না, এটা আমরা প্রথমে কোনো কিছুই করি নাই। ক্লায়েন্ট বলছে কত বাজেট, আমি কইছি $10 বাজেট করো, বাজেট ডিসি দেওয়ার পরে অ্যাড কিন্তু ভালো হয় নাই। এর পরবর্তী ও যখন ও 3 দিন তো ঘুমাই নাই খাই নাই টেনশানে, সৌদি আরবের একটা ভাইকে দেখা দিলাম, একটা ঝামেলা ছিল সেটা সলিউশন হয়েছে। এরপরে অ্যাডে ভালো রেজাল্ট আসছে না, দিলাম এক ব্যাংকের ম্যানেজারের কাছে, তো তিনিও ওইটা মোটামুটি গুতাগুতি। লাস্ট ফিনিশিং ও যখন দেখতেছে কাজ ক্যান্সেল হয়ে যাচ্ছে তখন ও বাজেট বাড়াইছে, বাজেট বাড়ানোর পরে ওই যে বললো না যে একদিনে 300 আসলে 1 ঘন্টায়, তখন ক্লায়েন্ট এইবার পরবর্তীতে আর আমার সাথে কিন্তু আর কথা হয় না, ওর ক্লায়েন্টের সাথে ও কথা বলে এই যে $150 দিয়েছে, 3টা অ্যাড রান করে দিয়েছে। মানে প্রথমটাও আমি অর্ডার যখন ডেলিভারি দিছি উনি নিজেই থেকে তিনটা মানে অর্ডার প্লেস করছে একসাথে। অর্ডার প্লেস করে ছেড়ে দিচ্ছে 50-50 করে একবার মানে পার উইকে। পার উইকে 50। জি জি। এখানে তো ওর কোনো কাজ না, একটা রান করে এখানে দেওয়া, ওর তো কোনো পকেট এখানে খরচ না। এখানে ডেইলি কাজ বলতে আছে যে স্যার আপনার গুগলে যে ট্রেনে যে কিওয়ার্ড গুগল হ্যাঁ হ্যাঁ। ট্রেন্ড, হুম ওই গুগল ট্রেন্ড থেকে আপনার কিওয়ার্ড রিসার্চ করে প্রতিদিন আপডেট করতে হয়। অ্যাড মানে অ্যাডের তো আপনার কমে যায় অ্যাডের স্কোর আছে না স্কোর, হুম। এই অ্যাডের স্কোর ডাউন হয়ে যায় একদিন মানে কাজ না করলেই। তো এই যেমন আমার 100 আছে না, এখানে অনেক কমে যায় মানে 78-75। তখন আপনি রিসার্চ করবেন কাজ করবেন তখন আপনার আবার স্কোর আপডেট হয় এরকম। ও মানে এখানে কাজ আছে কিন্তু মেইন কাজ হচ্ছে প্রথম দিন মেইন কাজ। এবং যখন দেখা যায় যে আমার মানে অ্যাড থেকে বেশি ভালো ফল আসে না, তখন আমার কি করতে হয় অ্যাড গ্রুপ বাড়াইতে হয়। অ্যাড গ্রুপ 1 অ্যাড গ্রুপ 2 মানে একই ক্যাম্পেইন কিন্তু অ্যাড গ্রুপ 2-3টে বানা করা যায় এখন। একই ওয়ার্ড 3-4 রকম ভাবে রান করে দিছো। হ্যাঁ হ্যাঁ মানে একই একটা অ্যাড চলতেছে একটা, কিন্তু এটা দুইটা কিওয়ার্ড চলতেছে একটা মানে দুইটা অ্যাড বুঝতে গ্রুপের পারছেন? ভিতরে চলতেছে। একই অ্যাড কিন্তু কেওয়ার্ড 2-3টা চলতেছে। তার মানে যদি ওনার সার্চ ছিল বেস্ট মুভিং সার্ভিস, মানে ওই যে আমরা মালামাল ট্রান্সফার করি না বাসা, এই সার্ভিস ক্লায়েন্টের সার্ভিসই হচ্ছে এইটা। ঠিক আছে, লাইভে আমরা আরো অনেক কাজ দেখবো, ইউটিউবের কাজটা দেখবো। এইটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট, এই যে জয় ভ্যালি মুভার্স, এই যে ক্লায়েন্টের ওয়েবসাইট। এইটা দিয়ে আমার কাজ। আমার হচ্ছে মুভিং কোম্পানি আমেরিকাতে। তো এখানে যদি আমি অ্যাক্সেস যখন দিবি তখন এখানে আমার এই যে অ্যাডমিনের সাথে আমার আরেকটা মিল অ্যাড হবে এখানে, যে আপনার মিলটা এখানে অ্যাড হবে এবং অ্যাক্সেস দেওয়া থাকবে যে আপনি কতদিন পর্যন্ত এটা কাজ করতে পারবেন। তো এখানে চলে আসতে হবে যে এই এখানে যে নিউ ক্যাম্পেইনে ক্লিক করতে হবে আমার। এই এখানে যেমন আছে আপনি যে চুজ ইউর অবজেক্টিভ, মানে আপনি আসলে ক্লায়েন্ট আপনার কি চাচ্ছে, যে আপনার যদি সেল চান, যদি ক্লায়েন্টের কোনো মানে হয় ওই যে ই কমার্স ওয়েবসাইট হয় যে আপনি কোনো ব্যবসা প্রসার চাচ্ছেন যে সেল করতে চাচ্ছেন, তাহলে আপনার যে সেলের কাজ করতে হবে। যদি ক্লায়েন্ট কোনো লিড কালেকশনের জন্য চায় যে আমি এই ধরনের ওয়েবসাইট থেকে লিড চাই, এই যে ওয়েবসাইট ট্রাফিক, যদি আপনি জানছেন যে আপনার ওয়েবসাইটে অনেক লোক আসুক, আপনার প্রোডাক্ট দেখুক, ওয়েবসাইটটা ঘুরুক, আপনার রিচ বাড়ুক, তাহলে এই ওয়েবসাইট। আর হচ্ছে যে অ্যাপ প্রমোট, অনেক সময় দেখা যায় যে অনেকে যেমন দারাজ কিন্তু তাদের অ্যাপ আছে, যেমন অ্যাপ যদি প্রমোট করতে চায় কোনো বায়ার বা কোনো ক্লায়েন্ট যে আমি আমার ই কমার্স মানে বিজনেস আছে, আমি এখানে একটা অ্যাপস ডেভেলপ করছি, অ্যাপসটা আমি আসলে প্রমোট করতে চাই, তাহলে এখানে আমার একটি কাজ করতে হবে। এই অ্যাওয়ারনেস, যদি অ্যাওয়ারনেস চাইতে চাই তাহলে অ্যাওয়ারনেসের কাজ। লোকাল স্টোরের ভিজিট, যদি আপনি চান আপনার লোকাল ভিজিট করুক স্টোর, তাহলে এখানে ক্যাম্পেইন করতে হবে। এই যে ক্রিয়েশন ক্যাম্পেইন উইদাউট গোল অডিয়েন্স। তোমার কোনটা করা? আমার করা আছে যে ওয়েবসাইট ট্রাফিক, মানে আমি যদি আমার তো আসলে বায়ার চাচ্ছে যে সে মানে তার
ওয়েবসাইটে মানুষ যাক, আর মেইন হইছে সবটাই ঠিক আছে, তো এর ভিতরে সবচেয়ে বেস্ট হইছে ওয়েবসাইট ট্রাফিক। মানে ওয়েবসাইট ট্রাফিক যখন একটা মানে ক্লায়েন্ট আমার ওয়েবসাইটে চলে যাবে, তখন সে ওয়েবসাইটে সবকিছু দেখতে পারবে। ওয়েবসাইটে যখন যাবে, সে ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারে বা যে কোনো ধরনের আমার নিতে পারে, সার্ভিস দিতে পারে। তো আমি এখানে আমি কাজ করতেছি ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইট ট্রাফিক যদি ক্লিক করি, তারপরে এটা চলে আসবে সিলেক্ট ইউর ক্যাম্পেইন টাইপ, সার্চ, তারপরে পারফরম্যান্স ম্যাক্স ডিসপ্লে। তো ওয়েবসাইট ট্রাফিক আসার পরে আমি সার্চ ক্লিক করবো, সার্চ, যেহেতু আমাকে সার্চ দিলে আমার দোকান খুঁজে পায়। হুম। তো এখানে দিতে হবে এই যে সিলেক্ট ইউর, আপনার এটা দিতে হবে, আপনার বিজনেসের যে ওয়েবসাইটের যে একটা লিঙ্কটা, ওইটা বসাইতে হবে। তো আমি আমার একটা আছে, এটা বসাই দিচ্ছি। জবের ভিতরে আমি কাজ করছি, আমি নিজে একটা করছি, মানে ওয়েবসাইট তৈরি করছিলাম, ওইটা আমি যাচ্ছি। এই ওয়েবসাইটে মামুন স্যার কাজ করছে যে। মামুন স্যার অল্প কিছুদিন, মানে অল্প একটু আমাকে সাথে হেল্প করছিল, মানে বসানোর ব্যাপারে। ওইখানে অ্যাডমিন প্যানেল দিচ্ছ কেন? খালি ওয়েবসাইটের লিংক হবে না? লিঙ্ক হবে, দুইটাই হবে, দুইটাই। কাইজান দিয়ে করাই, কাইজান। কাইজেন। হুম। এরকম লাইভ প্রজেক্ট দেখতে হবে, তাহলে মজাটা আসবে। হ্যাঁ। এই স্যার আমার ওয়েবসাইটটা চলে আসছে, এই যে হুম। এটা হচ্ছে আমার ই কমার্স ওয়েবসাইট, এই যে ইন্ডিয়ান ফ্যাশন হাউস। আচ্ছা, যাই হোক। তো আমি কাইজেনের ইয়েটা বসাই দেবো, ইউআরএলটা। হুম। মানে যে ওয়েবসাইটে তুমি ক্যাম্পেইন করতেছো, সেই ওয়েবসাইটের লিঙ্ক বসাইলাম। হ্যাঁ, এবার যাও। এবারে দিতে হবে যে আমার ক্যাম্পেইন নেম, আমার ক্যাম্পেইন নেম দিব। ক্যাম্পেইন নেম কি দেবো বলেন? দাও ওয়েবসাইট ওয়ান দাও, বা এ দাও, যা একটা দাও। হুম, এখানে চুজ করতে হবে না পেজ ভিউ? হুম। এই চলে আসছে নেক্সট পেজ, যেমন নিচে কিওয়ার্ডস। ওই তো যে কাইজান থেকে যে আমি দিচ্ছি, কাইজানের যেহেতু আমি ইউআরএল ইউজ করছি, এইগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে কাইজান ইয়া থেকে, মানে বুঝতে পারছি। কিওয়ার্ড। ইন কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স, আইটি কোর্স, অনলাইন ট্রেনিং। তো এটার সাথে যদি আমি আরো অনেক বেশি করে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে এখানে, ঠিক আছে? হুম। এখানে মোর সেটিং, কান্ট্রি, অডিয়েন্স, এখানে লোকেশন। লোকেশনের এখানে অনেক মানে মেইন ব্যাপার আছে। যদি বাংলাদেশ হয়, তাহলে এখানে, আর এটা আপনার অ্যাডভান্স সেটিং আছে অপশন, টার্গেট।
এই যে কাস্টমার লোকেশন, অ্যাডভান্স সেটিং, মানে আমি যদি ইউএসএ বায়ার, ইউএসএ যদি কোনো মানে ক্লায়েন্ট বলে যে তার টার্গেট লোকেশন, তাহলে এখান থেকে যে টার্গেটে গিয়ে ক্লিক করতে হবে। ইউনাইটেড স্টেট কান্ট্রি, ফুল কান্ট্রি দিলাম এরকম। আর এর থেকেও আরো আপডেট সার্চিং অপশন আছে, অ্যাডভান্স সার্চ। সাপোজ এই যে আমি ইউএসএ আছে আমার এখানে, ইউএসএ ভিতরে আমি চাচ্ছি না যে নিউ ইয়র্কটা আমি অ্যাড চালাবো না, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক সিটি, মানে আমার একটা মানে সব জায়গায় চলবে, কিন্তু আমি চাই না যে একটা নিউ ইয়র্কে চলুক। যেমন এখানে দেওয়া আছে টার্গেট, এক্সক্লুড আর ইউনিভার্স। হ্যাঁ, যদি আমি এক্সক্লুড দেই তাহলে মানে এটা দেখেন এই যে নিউ ইয়র্কের ভিতরে শুধু হবে না, একটা সব জায়গায় হবে ইউএসএ। মানে অনেক সময় ক্লায়েন্ট বলবে যে আমার কান্ট্রিতে আমি একটা চালাবো, সাপোজ আমি ঢাকা যদি একটা চালাতে চাই, কিন্তু ঢাকার ভিতরে বসুন্ধরা এলাকায় একটা চালাবো না, বা আমি যাত্রাবাড়ি এলাকায় একটা চালাবো না, যেহেতু যাত্রাবাড়ি ডাল সাইড, আমি শুধু এই সাইডে অ্যাড চালাবো, এরকম মানে অনেক অ্যাড পাওয়া যাবে এরকম। বেশি অ্যাডভান্স সেট মানে সার্চ লোকেশন। আমি এখানে ক্লিক করে দিলাম। ল্যাঙ্গুয়েজ, তো এখানে আছে ল্যাঙ্গুয়েজ অপশন। অনেক সময় দেখা যায় যে আমার মানে একটা রান হবে যদি মানে ইয়াতে, যদি আমেরিকায় একটা রান হয়, আমেরিকায় শুধু ইংলিশ তারা ইউজ করে না, আমেরিকা দেখা যায় যে বাইরের দেশে অনেক লোক থাকে, যেমন আপনার অন্য অন্য কান্ট্রি, জার্মানি থাকে, ইতালি থাকতে পারে, ফ্রান্স, মানে ওরকম যদি অন্য দুই তিনটা আমরা ল্যাঙ্গুয়েজ দিতে পারি ফ্রান্সের, তাহলে দেখা যায় যে একটা তাহলে আমার ভালো একটু কাজ করবে আর কি। যেহেতু ইংলিশের পাশাপাশি আরো দুই তিনটা মাদার ল্যাঙ্গুয়েজে কোনো ইয়া থাকে কেউ, তাহলে এটা সেও মানে ভালো মতো রিচ করতে পারবে এটা। হিন্দি, যে অডিয়েন্স, এটাই সেটা মেইন ব্যাপার, যে অডিয়েন্স সিলেক্ট সেগমেন্ট, যে আপনি আসলে কাকে কাকে সিলেক্ট করবেন, মানে আপনি একটা কার কার কাছে বেশি যাবে। এখানে আপনি সার্চ দিতে পারেন যে আসলে মানে আপনার যে আইটি ব্যাপারটা, আইটি দেখা যায় যে স্টুডেন্টরা বেশি সার্চ করে, স্টুডেন্ট। এখানে যে কারেন্ট কলেজ স্টুডেন্ট, ব্যাচেলর ডিগ্রি স্টুডেন্ট, মানে এইভাবে আমি কিছু টার্গেট করবো যাদের আমি একটা দেখাতে চাই। হাই স্কুলও হবে, হাই স্কুল, তারপরে অ্যাডভান্স ডিগ্রি, ওইটা বিজনেস। নির্ভর করবে তোমার প্রোডাক্টটার উপরে, তোমার হ্যাঁ, প্রোডাক্টটা কি। জি, এখন দেখো যে লাইভ দেখা আর ওই খালি করে দেওয়া আকাশ পাতাল ডিফারেন্স না। এখন আমার মনে হয় গুগল অ্যাড আমার থেকে ওই এক্সপার্ট, কারণ কি ও লাইভে বাইরের কাজ করতেছে, প্রবলেম সলভ করতে পারতেছে, আর আমি কিন্তু শুধু তোমাদের অ্যাড অ্যাকাউন্ট করে ক্যাম্পেইন সেট করে বিদায়। কিন্তু আমাদের উচিত হচ্ছে এইরকম লাইভ প্রজেক্ট দেখা। আমি চিন্তা করছি আমার যেই স্টুডেন্ট যে কাজ করতেছে ওই কাজটা উড়ে দিয়েই ক্লাস নেওয়া, কালকেও তাই করছি, একজনের দিয়ে ইউটিউবের কাজ নেওয়া। এরপরে তোমাদের সাথে কানেক্ট করে দেবো, যদি কখনো কাজ পাও, কথাকে তুমি বুঝতেছো না, $100 কাজ পাইছো, ওরা $20 দিলে তো তোমার লাভ নাই, লস আছে। তো তোমার ভাই $20 খাইতেছে, কিন্তু তুমি কাজটা তো আরামসে পাচ্ছ, কারণ তার তো একটা পারিশ্রমিক আছে, তাই না? আমি এইটাই করতেছি যে আমাদের এই জিনিসগুলো যেন থাকে এইখানে। তো এখানে দেখা যায় আমার দুইটা অলরেডি নিয়ে নিছে গুগল নিজে, সার্চ নেটওয়ার্ক আর ডিসপ্লে নেটওয়ার্ক। তো এখানে ডান দিব, তো নেক্সট। ক্যাম্পেইন সেট হচ্ছে, কিন্তু সবথেকে বড় জিনিস হচ্ছে আমরা করতে পারি না, আমাদের কার্ডের সমস্যা। এই যে একটা তোমার এরকম দেখা যাবে। হ্যাঁ, এর অ্যাড এখন কিন্তু অ্যাড আছে আমার পুরো আছে, এটা কিন্তু ফুল আমারই করতে হবে, ভরতে হবে কাজ করে করে, মানে এখানে যেগুলো আছে এগুলো কিন্তু সব ভরে যাবে কাজ করে। কাজ করলে ওইটা ভুল হয়ে যাবে। এবং এখানে দেখাচ্ছে অ্যাডটা কিভাবে দেখাবে, যে মোবাইলে এইভাবে দেখাবে, তো আপনারা যদি এইভাবে দেখাবে, আপনার টেক্সট এইভাবে দেখাবে। এই 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 যে এইগুলো পূরণ করে একটা ফুলফিল করতে হবে, ওই যে নিচে অ্যাড হেডিং, তারপরে পপুলার কিওয়ার্ড বসাতে হবে, মেটা হেডিং। এখানে পরে হেডিং, তো মেইনলি হেডিং এ আসলে বসাইতে হবে আমাদের মানে কিওয়ার্ড,
মানে এই যে এখানে অনেক ধরনের কিওয়ার্ড আছে, এই যে এই কিওয়ার্ড গুলো বসাইতে হবে। মানে কিওয়ার্ড কেন বসাবো, কারণ কিওয়ার্ড যখন আমাকে মানে সার্চ করবে, মানে সার্চ ইঞ্জিন এসইও, মানে যেটা সার্চ দিলেই যেন আমারটা সামনে চলে আসে একটা, এই জন্য সব জায়গায় আমি কিওয়ার্ড ইউজ করব। যেটা ভিতরে ইউজ করব ওটা মানে বাইরে ইউজ করব, হেডিং ইউজ করব, ডিসক্রিপশনে ইউজ করব। মানে আমার ফুল একটাই হতে হবে এসইও রিলেটেড, মানে এসইও ফ্রেন্ডলি। এখানে এরকম 15টা দেওয়া যাবে, 15টা, ঠিক আছে, এরকম হেডিং 15টা। অলরেডি আমাকে কিছু নিয়ে নিচ্ছে ডাইরেক্ট। পরে আছে ডিসক্রিপশন, ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনে আমি এরকম আমার রিলেটেড, আমার আইটি রিলেটেড জিনিস দিয়ে দেবো। এই তিনটা কিন্তু অলরেডি নিয়ে নিচ্ছে কাইজা আমার সার্ভার থেকে, ইয়া থেকে, কাইজানের ওটা থেকে। এখন আমি আরো কিছু দিতে পারি। তো ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট থেকে আমরা নিব সব সময়। যেমন এটা দিয়ে দেই। হ্যাঁ, ওয়েবসাইট টেনে চলে আসবে। ডেসক্রিপশন, এখানে সাইড সাইড লিংক। সাইড লিংকটা আসলে আমি একটু আপনাদের বলি। সাইড লিংকটা হচ্ছে যেমন আপনি একটা প্রোডাক্ট যখন সার্চ করতে যাবেন, সাপোজ আপনি মানে আমি দেখাই দেখি আপনাকে আমার এটা কি করে। এই যে আমার এই যে আমার একটা চলতেছে, এই যে জয়বেলি, এই এক্সপন্স হিসেবে চলতেছে। সাইডলিংটা হলো এটা যে আপনার ম্যানুয়াল মুভার্স, মানে আপনাকে মানে ওয়েবসাইটের ভিতরে ঢোকার আগেই যেগুলো বাইরে শো করে, যেমন যেগুলো আমরা বাইরে ওয়েবসাইট ভিতরে ঢুকে যেগুলো খুঁজি নরমালি, যেমন ম্যানুয়াল মুভার্স, সারাকাস মুভার্স, অ্যাবাউট আস, বুকিং অনলাইন। অনেক সময় আছে না, আমরা একটা ব্যাংকের একটা প্রোডাক্ট খুঁজতে যাই, ব্যাংকের ভিতরে আমরা ঢুকতে যাই যেটা ব্যাংকের মানে ইনফরমেশন জানার জন্য, কিন্তু তার বাইরে কিন্তু অনেক কিছু দেওয়া থাকে, যে আপনার কন্টাক্ট আস, তারপরে ফোন নাম্বার, তারপরে মানে ইনফরমেশন। এরকম মানে সাইডলিং বলতে এটা বোঝায় যে আপনার ওয়েবসাইটের ভিতরে কিছু বাহিরে শো করে ডিসপ্লেতে। মানে যেটা আমরা ভিতরে থেকে খুঁজে বের করবো ওটা যেন খুঁজতে প্রবলেম না হয়, বাইরে এরকম কিছু দিয়ে দেওয়া হয় এরকম, ডাইরেক্ট আমরা ক্লায়েন্ট ওটার ভিতরে ঢুকে ডাইরেক্ট ইনফরমেশনটা পেতে পারে এরকম। এটা হচ্ছে এটা হচ্ছে সাইড লিঙ্ক, মানে ডাইরেক্ট ওই ইনফরমেশনটা পেতে পারে। যখন এখানে আমাকে সাজেস্ট করছে অ্যাবাউট আস, ডিজিটাল মার্কেটিং, এসইও মার্কেটিং, তো এখানে আমি এটা নিতে পারি, এটা অ্যাবাউট আস। তো অ্যাবাউট আস এখানে উপরে আছে, সাইড লিঙ্ক পরে ডিসক্রিপশন লাইন 1, এখানে কিন্তু 35টা ওয়ার্ড আমাকে দিতে হবে, আর এরকম আসবে, ঠিক আছে, দেওয়ার পরে আমি দিচ্ছি 35 ওয়ার্ডের। তো অ্যাবাউট আস কোনটা, এটা অ্যাবাউট আস আমার দিতে হবে, এই অ্যাবাউট আস, অ্যাবাউট আস মানে ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী এরকম ডিসক্রিপশন দিতে হবে ওখানে। এই যে 28টা হয়েছে, মানে আমি দুইটাই জাস্ট সেম বসাই বসাই দেখাচ্ছি। এই পরে লাস্টিং রাখতে হবে এই যে ফাইনাল ইউআরএল, ফাইনাল ইউআরএল বলতে এই যে আমার ওয়েবসাইটের যে অ্যাবাউট আস ইউআরএলটা, এই যে এইটাই বসাই দিতে হবে এখানে। এখানে অলরেডি বসানো আছে এই যে অ্যাবাউট আস, এইটা বসানো আছে। তো এইটা দেওয়ার পর এরকম আসবে যে অ্যাবাউট আস, ঠিক আছে,
এই যে নিচে নিচে যেটা বললাম, যেটা ভিত্তি থাকবে ওটাই বাইরে ডিসপ্লে শো করবে, যেন আমাকে মানে তাড়াতাড়ি আমাকে কেউ আমাকে খুঁজে পেতে পারে এরকম, বা আমার সার্ভিসটা কেউ তাড়াতাড়ি নিতে পারে। তো দেওয়ার পর যে ক্রিয়েট, এই যে পরে আমি আরোটা নিতে পারি। এখানে 4টা দেওয়া যাবে। এই যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্স। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং থেকে এখানে দেওয়া যায় যে ডিজিটাল মার্কেটিং কোর্স। বেশি হয়ে গেছে এই জন্য কেটে মানে 35টা অর্ডার ভিতরে রাখতে হবে। আমরা ডিফারেন্ট ডিফারেন্ট দিতে হবে। এখানে যে ওয়ান একটা দিতে হবে, টু আলাদা, সবকিছু ডিফারেন্ট হবে। আর এখানে ফাইনাল ইউআরএল, মানে আমি যে পেজে কাজ করবো ওই পেজে ক্লিক করে উপরে যেটা থাকবে এইটা দিতে হবে। এটাই আছে, এটাই মানে ক্রিয়েট। তারপরে আমি সেভ অপশনে ক্লিক করবো। আমার কিন্তু অলরেডি চলে আসছে এখানে যে অ্যাড, এখানে দুইটা শো করবে, অ্যাবাউট আস এবং ডিজিটাল মার্কেটিং। আরো দুইটা দিতে পারবো। অলরেডি আমার স্কোর আছে 81.7। স্কোরটা এটা ভেরিফাই করে, কখন কমবে বাড়বে এটা কোনো ম্যাটার না। আচ্ছা, ডিসপ্লে প্যাড, ডিসপ্লে প্যাডটা হচ্ছে এইটা যে আমার মানে কাইজেন আইটি সার্ভিস অনলাইন সার্ভিস এটা সামনে থাকবে, ঠিক আছে। ডিসপ্লে প্যাডটা আমি দিতে পারি। এই যে অনলাইন সার্ভিস এটা দিচ্ছি, যেখানে অনলাইন সার্ভিস চলে আসছে। জাস্ট আইটি, এখানে ছিল প্রমোশন, অ্যাড প্রমোশন। প্রমোশনের ব্যাপারটা হয়েছে এরকম, যদি আমি কোনো অ্যাডের উপরে যদি আমি করি, মানে সাপোজ আমার যদি কোনো ওয়েবসাইট থাকে, তখন মানে ই কমার্স ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইট যদি আমি কোনো প্রোডাক্টে যদি ডিসকাউন্ট দিয়ে থাকি বা কোনো যদি প্রমোশন চালাতে চাই, তখন এখানে অনেক প্রমোশন নেম আছে, যেমন হোলি, ইন্ডিপেন্ডেন্ট ডে, মাদার্স ডে, ন্যাশনাল ডে। মানে যদি কোনো অফার চলে আমার মানে প্রোডাক্টের উপরে, তাহলে এখান থেকে এগুলো দিতে পারবো আমি। এই যে রমজান, ঠিক আছে, তারপরে এই যে ভ্যালেন্টাইন ডে, উমেন্স ডে, উইন্টার সেল। এই যে হ্যাঁ, যদি বায়ার আপনাকে যদি কোনো ইয়া চলে আপনার, মানে সে যদি বলে যে আমার সামনে এটা উইন্টারের সেলের চলতেছে, তুমি এটা উইন্টার এত পার্সেন্ট ছেলে এটা তুমি একটা একটা চালাও, তাহলে আপনার এখানে ঢুকে এই যে সেল, এই যে উইন্টার আছে, বায়ার বলে দিবে যে আমার এটা আমার এই অ্যাকাউন্টের ভিতরে অ্যাডের ভিতরে আমি এটা প্রমোশন চালাবো। মানে এই যে ঈদুল ফিতর, ঈদুল আজহা সামনে, যেমন ঈদুল আজহা, এই ঈদুল আজহা আর ইংলিশ ইংরেজি, এবং আপনি কত পার্সেন্ট সেল দিতে চাচ্ছেন। মানে আপনার এই যে 25%, 25% উপলক্ষে আপনার কাইজানে আপনার এই যে ঈদুল আজহা উপলক্ষে আপনাকে ডিসকাউন্ট সকল ধরনের করছে। এই ঈদুল আজহা 25% অফ। আচ্ছা, জিনিস বাইরের কাজটা যেটা এখানে হয়, আমি কাজ করি, আমি বায়ার ম্যানেজ করি, কিন্তু আমি যদি ফিজিক্যাল করতে, কারণ এখানে বাধ্য হয়ে করতেছি, তোমার ক্লাস নিতেছি, আর এখানে এসে আপনার স্টার, আমি সেইগুলি নেবো, তার বাইরে মতবার কিছুই করবো না।
স্টার্ট ডেট এবং এন্ডিং ডেট আপনার এই যে দেখা যায় আপনি প্রমোশনটা কখন চালাবেন না, তো ঈদের এক মাস আগে ঈদ পর্যন্ত, তো এরকম আপনি এক মাসের ডেট দিয়ে দিবেন। সাপোজ ডেট দিলাম যে সরি সেভ, মানে ইউআরএল দিতে হবে আমার, আর আইটেম অন কোর্স ফাইনাল ইয়ার, ফাইনাল ইয়ারের আমি হোমে গিয়ে তারপর ফাইনাল ইয়ারটা দিয়ে দেবো, মানে কাইজানের। হ্যাঁ নিয়ে নিছি একটা, ঈদুল আজহা 25% অফ অল কোর্স। আরো কোনো এখানে আছে যে, এখানে আছে প্রাইস, প্রাইসিং একটা অপশন আছে, যদি আমি কোনো মানে কোর্সের সাথে প্রাইসটা অ্যাড করতে চাই, এটা দরকার হয় না, কারণ এটা দিলে অনেক সময় দেখা যায় যে মানে ক্লায়েন্ট সামনে প্রাইস দেখে চলে যায়, মানে আমার ওয়েবসাইটে আর ঢুকে না যে আমার প্রাইস বেশি বা প্রাইস কম। এই জন্য এটা আমরা আসলে কোনো সময় দিই না, এটা আমি এটা ইউজ করি না। তো যদি আপনার দেখা যায় যে আপনার ডিজিটাল মার্কেটিং ৮,০০০ টাকার কোর্স দেখে চলে যাবে, কিন্তু কিন্তু উনি তো আপনার তাহলে এই ওয়েবসাইটের ভিতরে ঢুকবে না, কারণ ওনার তো প্রাইস, মানুষ তো মেইনলি আসলে ওয়েবসাইটে ঢুকে কেন, প্রাইসটা জানার জন্যই, কারণ আপনার সব জায়গায় তো প্রাইসটা থাকে না। এটা হচ্ছে পলস, মানে এখানে যে পলসের অপশন, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে, যে কাইজানের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। যেমন নাম্বার দেওয়া আমি বলতেছি যে একটা নাম্বার দিলেই হবে। এই আমার ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেছে, এই যে কাইজানের নাম। এখানে অনেক যদি কোনো ফর্ম থাকে লিডের জন্য সেই ফর্ম তুমি তৈরি করতে পারবা। আর এখানে সবগুলো আমার কাজ করার দরকার নেই, যেমন এটা আমার দরকার নেই কাজ করার, লিড করো। আমি তো লিড চাচ্ছি না, আমি তো ট্রাফিক। হ্যাঁ, তো যেখানে আছে যে অ্যাপস, যদি কোনো আপনার অ্যাপ, আমার যেমন কাইজানের যদি কোনো অ্যাপস থাকে, তাহলে ওই যে অ্যাপসটা আমাকে প্রফেশনালি এখানে করা যাবে। আইটিউন সেটা দেখাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাপসের ডিটেলসটা দিতে হবে, তবে সেভ অপশন দিলে অ্যাপটা এখানে দেখাবে, পরে এখানে এরকম থাকবে, অ্যাডের ভিতরে এরকম দেখা যাবে ইনস্টল অ্যাপ। অনেক সময় দেখা যায় না অনলাইনে ঢুকলে যে আমাদের অ্যাপটা ডাউনলোড করেন প্লিজ, এরকম অনেক সময় থাকে, এরকম থাকবে। এটা দরকার নেই, এটা আমার ক্যাম্পেইন সিস্টেম, এটা দরকার নেই প্রাইস মানে। এখানে যে সাইট বিট স্টাডি, আমি চাইতেছি ক্লিক, ঠিক আছে, আমি ক্লিক করব। হ্যাঁ, এখানে সেটে ম্যাক্সিমাম ক্লিক, এখানে ক্লিক করতে হবে, মানে আমার পার ক্লিকে আমি কয় টাকা দিব গুগলকে, মানে আমি আমারটা যেহেতু আমার অনেক মানে
আমার সিবিসি অনেক বেশি, এজন্য আমি মানে পার কিলো কি 50 সেন্ট করে ইউজ রাখছি, কিন্তু এটা আমার ইউজ হয় না, এজন্য আমি 0.50 দিয়ে রাখলাম। নেক্সট। নেক্সট। আর এই সেগুলো কিন্তু ভরে যাবে সব আস্তে আস্তে, কিন্তু এগুলো সিলেক্ট কিওয়ার্ড মোর ক্যাম্পেইন। তো এখানে কিন্তু এখানে আসতেছে বাজেট, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইউর পার ডে, মানে পার ডে কত টাকা আমি বাজেট করতে চাই। তো এখানে গুগল রিকমেন্ডেড করতেছে যে 900.15 রিকমেন্ডেড এভারেজ ডেইলি বাজেট, মানে উইকলি বাজেট এটা রিকমেন্ডেড করতেছে। তো আসলে মানে আমরা বাজেট দিব বায়ারের কি অনুযায়ী, মানে রিকমেন্ড অনুযায়ী বায়ার যে টাকা দিব ওই টাকার উপরে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। সেট কাস্টম বাজেটে গেলেই হয়ে যাচ্ছে রিকমেন্ড। হ্যাঁ, কাস্টম বাজেট মানে এখানে আমি নিজে বাজেট সেট করব যে আমি কয় টাকা দিব, পার ডে কয় ডলার ইউজ করব আমি, মানে পার ডে $10 ইউজ করতেছি, তাহলে এখানে এই যে তুমি বলতেছে তুমি এটা করলে ভালো রেজাল্ট পাবা এরকম, মানে আমার আমার বাজেটটা খুবই লো, এটা বলতেছে যে বাজেট ইজ লোয়েস্ট, মানে আমি টাকা বাড়াইলে আমি আরো বেশি ইয়ে পাবো, বেটার। নেক্সট। অ্যাকাউন্ট এন্ড পেমেন্ট ডিটেইলস। তো এখন ওই যে আমার অ্যাকাউন্ট এন্ড পেমেন্ট ডিটেইলস কাজ করতে হবে। এই যে বাংলাদেশ অমুক কোড। এখন এই যে কার্ডের কাজ আমার মোটামুটি শেষ সবকিছু। মোটামুটি শেষ, আর পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। হ্যাঁ, পেমেন্ট মেথড করতে হবে। তোমরা এই ভিডিওটা রেখে দিবা, ঠিক আছে? মানে এটা মাঝে মাঝে ওরা দেয় আবার দেয় না, মানে ওরা ই করতেছে, মানে যদি কার্ড কেউ দিয়ে করে তাহলে তো ওদের কিছু টাকা পাবে। ঠিক আছে, মোটামুটি আল্লাহর রহমতে এই পর্যন্ত এই পেমেন্ট মেথডের পরে আপনার লাস্টে আসবে যে ক্যাম্পেইন দেয়া পাবলিশ অ্যাড পাবলিশ, আর কিছু না। পাবলিশ অ্যাড পাবলিশ দিলে আপনার অ্যাডটা চলে আসবে। হুম। এইটুকু কাজ। তোমরা তো সময় দিচ্ছ না। এই রেজাল্ট ভালো হয়েছে বলেই তো দিছে। প্রথম তো প্রায় ক্যান্সেল হয়ে যাচ্ছিল। বিষয় হচ্ছে কি স্যার, আমি কাস্টমার ও আছে লাইনে, জিজ্ঞাসা করো এই প্রতিষ্ঠানে কেউ খোঁজ নেয়নি, কিন্তু আমি ওকে দিন শেষে একই অবস্থা, স্যার এই অবস্থা, আচ্ছা দেখতেছি 2-3 জনকে রিকমেন্ড করছে, এর কাছে যাও ওর কাছে যাই বলবে, লাস্টে ও ঘাটতে ঘাটতে কিন্তু একটা কথা, ওই যে নাটকটার কথা একটু আগে বললাম, নাটকটা ওই দেখছে মনে হয়, দেখছো নাটক, তৌসিফের নাটকটা দেখবা, কি বিকেলে যে অ্যাকচুয়ালি ও বি করে 3 দিন ডিরেক্টর অফিসে আছে, সাথে সাথে তো চাকরি চলে গেছে, আরো কয়েকজনে গেছে, তার মানে ও পুরা বাস না। এরপরে হাতটার তো চাকরি তো চলে গেছে, যার যেটা বাপের পরিচয় দিয়ে এক টাকা ঢুকছে ওর বাড়িতে, সে ওর নামে আশপাশের দোকানে বাকি খাচ্ছে, প্রতিদিন 2-3 হাজার টাকা যাচ্ছে, মুরগি বেচতে যেতে, হ্যাঁ মুরগি বেচতে, দেশি মুরগি কিনছে 1500 টাকা, আমার কিছু জমানো টাকা ছিল, এইবার ওই বাসায় আরেকজনের সাথে ওর পরিচয়, সে খুব অসহায়, তার একটা মেয়ে আছে, এখন এই তৌসিফ সকাল 7:30টায় বেরোয় অফিসে যায়, দুপুরে লাঞ্চ করতে আসে, রাত্রে 8টায় আসে, এই 3টা টাইম ওই মেয়েটা, ওর ছোট মেয়ে বাচ্চা, এই আঙ্কেল এই 3 টাইম তো লাইফটা গড়ে ফেলেছে। এখন লাস্টে ওই লোকের প্রচন্ড অভাব, এই লোকই এই তৌসিফ কিন্তু ওকে টাকা দেয় না, লাস্টে 2 জন যে বসছে এক জায়গায় পার্কে, তখন বলছে আমার একটা ওষুধের লাইসেন্স করলাম, করে আমি বিজনেস যেই স্টার্ট করতে যাচ্ছি তখনই আমার এ হয়েছে যে আমার স্ত্রী অসুস্থ, আমার ওই টাকা পয়সা সব ইনভেস্ট করতে, লাইসেন্সটা আছে, তাহলে আমি ইনভেস্ট করবো, চলেন আমি শুরু করি, ব্যবসা শুরু করছে, কিন্তু ওই যে লোকটা শুরু করছে আমার স্ত্রীর একটা ইঞ্জেকশন দিতে হতো প্রত্যেকদিন, তার দাম 4500 টাকা, কিন্তু সে যদি বাইরে থেকে নিত ওই মার্কেট থেকে, যেটা পাইপি মার্কেট, গেরে মার্কেট, ওই মার্কেট থেকে যদি নিত, মানে সুরা মার্কেট আর কি, তাহলে ওষুধটা হয়তো 3000 টাকা, 1500 টাকা সেল। তো এই কোনো এক কারণে পুলিশ টের পেয়ে ওরা গ্রেপ্তার করছে, কিন্তু এক সময় তো সব হয়ে যেত, তৌসিফ তো রাগ করে চলে আসছে যে আপনি আমার সাথে এই ধরনের কাজটা করলেন। পরবর্তীতে বাসায় এসে ওদের বাসায় আসছে, ওই মেয়েটা বাসায় আসছে, এসে বলছে আমার আব্বু তো প্রত্যেকদিন দুপুরে সকালে রান্না করে দিয়ে যায়, আমি আর আমার আম্মু খাই, তো তোমার আম্মু তো বিছানায় উঠতে পারে না, অসুস্থ,
আমার আব্বু সকালে রান্না করে, তাই আমরা দুপুরে খাই, আর রাত্রে আব্বু এসে রান্না করে, তাই আমরা রাত্রি খাই। কিন্তু আমার আব্বু আজকে সকালে বলে গেছে আমি দুপুরে এসে রান্না করবো, আমরা এখনো পর্যন্ত খাই। পরে ওর হাড়িতে বাচ্চা বেঁচে দিয়ে বাচ্চারা দিয়ে ও আবার সেই জেলে ধরে নিয়ে গেছে, তো সেখানে যে পুলিশের সাথে কথা কথা বলে ওর মায়ের সেই প্রেসক্রিপশন নিয়েছে যে ইঞ্জেকশনের জন্য ধরছে, পরে দেখা গেলো ছাড়াই নিয়ে আসছে। এইটাতে ও বুঝাইছে যে আমার কোনো ওয়ে নেই, কিন্তু চুপচাপ বসে থাকলে হবে না, আমাকে পথে হাঁটতে হবে। এই যে এত কিছু এই গুগল অ্যাডের ও কিন্তু কিছুই জানতো না, ওর কাছে তোমরা এখানে প্রশ্ন করো, ও কিন্তু এইটা ঘাটতে ঘাটতে বিভিন্ন জনের কাছে নক দিতে দিতে ও এখন হয়ে গেছে। এখন ওর কাছে যত বড় অ্যাড দাও না কেন, ও ঠিকই সেট করে ভালো রেজাল্ট তোমাকে আনতে পারবে। কিন্তু অ্যাটলিস্ট কথা হচ্ছে ফেসবুকে অ্যাড দাও আর গুগলে অ্যাড দাও, 2 থেকে 3টা অ্যাড রান করার পরে তোমার অ্যাড ভালো হবে। প্রথম দিকে র্যাঙ্ক হয় না প্রথম দিকে। ভালো হয় না কারণ, কিন্তু আমাদের বাঙালির বাজার থেকে $10, হ্যাঁ কি আইলো রে ভাই, $8 লস করবো না, কিন্তু কারণ এরপরে আরো 2টা করতে হবে। কারণ গুগল অ্যাড রান করতে হলে গুগল এআই এর কাছে পর্যাপ্ত পরিমাণ ডাটা থাকতে হয়, মানে আপনার এটা নিয়ে ফাইট করতে হলে গুগলের কাছে ডাটা থাকতে হবে। প্রথম প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ মানে গুগলের কাছে পর্যাপ্ত ডাটা থাকে না, তখন 3 সপ্তাহ 4 সপ্তাহ যখন একটা রান হয় তখন গুগলের কাছে পর্যাপ্ত পরিমাণ ডাটা থাকে আপনার ওয়েবসাইট সম্পর্কে, আপনার অ্যাড সম্পর্কে। কারণ হ্যাঁ, তখন হচ্ছে এখন আপনার তখন হচ্ছে আপনি যখন একটা সার্চ করবেন তখন আপনার একটা র্যাঙ্ক হবে, তখন আপনার সার্চের উপরে পাবে সবাই। এখন এর তো- এটা সেকেন্ড বা ফার্স্ট পেজে আছে স্পন্সর র্যাঙ্কে, আগে ছিল কারেক্ট দেখা ছিল তো। মানে বায়ার প্রথম থেকে আমাকে বলতেছে আমার একটা। জি স্যার। রাতে কথা আছে, কথা বলবো না। স্যার এইটা কি প্রথম শুরু হয়েছে নাকি আপওয়ার্কের এই যে ফাইবারের এই যে অ্যাড প্রোফুল এটা? ওই এক প্রজেক্ট, হ্যাঁ এটা নতুন আসছে। ওই যে তুমি যে গুগলের অ্যাডের প্রজেক্টটা করতেছ না, ওইটা হ্যাঁ, হ্যাঁ। এখানে জমা করে দাও, কয়েকটা রেজাল্ট সুন্দর যেটা ভালো রেজাল্ট আছে প্রয়োজনে হ্যাঁ, হ্যাঁ। এডিট করে রেজাল্ট বেশি বানাই দাও। ক্লিক মনে করো ওইখানে 5,000, ইমপ্রেশন হ্যাঁ। 50,000, এইভাবে দিয়ে এনে একটা পিকচার এনে অ্যাড করে দাও। আচ্ছা আচ্ছা। সিপিসি দিবা কম, বুঝছো? জি 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 তুমি জি। সিপিসি এডিট করে দিবা, ইনস্পেক্ট ইমেল এডিট করে এখানে মারবা। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা ফারুক, স্ক্রিনটা শেয়ার কর ভাই। মিস্টার ফারুক জি ভাই দিচ্ছি। আসোস? আসি ভাই, লিঙ্কের টাইম তো আর বেশি নাই মনে হয়। দরকার নাই, 1 মিনিট লাগবে। ওয়েট কর, ওয়েট। এই স্ক্রিনটা বন্ধ কর তো। এটা বন্ধ করে আমি বাইক করে নিতে পারি। আর আমার অন করবো না, দাও রোবট। এবার স্ক্রিন শেয়ার করো, আমি বলে দিচ্ছি করে দেবো, আগে এই করে নিই। মুভিং দেখতে হবে। হ্যাঁ, ওই মেইলে যাও, মেইলে দেখো আপওয়ার্ক 100 লেখা আছে নিচের দিকে, আপওয়ার্ক মেইন লেখা আছে নিচের দিকে যাও, আপওয়ার্ক লেখা আছে, আপওয়ার্ক আমার নিজের অ্যাকাউন্ট এটা। মাঠ গাড়িতে উঠছে? গাড়িতে উঠে নাই এখনো, গাড়ি মনে হয় 45, 45 মিনিট। পাইছো? আপওয়ার্ক এত নিচের দিকে না, উপরের দিকে একটু। একটা চেক দিন। এখান থেকে তো সার্চ হয় না। আস্তে আস্তে যাও। যাও, আমি দেখতেছি। যাও, এখানে নাই।
আমি এত লিখে রাখছি। ও আপওয়ার্ক অ্যাকশন নামে তো কোনো আপওয়ার্ক লেখা তো থাকবে, 100 লেখা না থাকলেও, কেন জিমেইল আপওয়ার্ক হলো তো কোনো 17100, জিমেইলটাই হলো 17100। হ্যাঁ আচ্ছা এখান থেকে যাও, হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে নিচের দিকে যাও। 17200 না না ওইটা না, তুমি নিচে যাও, নিচের দিকে গেলেই পাবা না। স্ক্রল বার আস্তে আস্তে যাও, এই যে এইটা এই যে এইটা নিচে এটা কি, এটা কত? এটা এই যে আপওয়ার্ক বি হ্যাঁ, 100 ওইটাই ক্লিক করো, এবার অন করো, আপওয়ার্কে লগ ইন করো। এখন যে ক্লায়েন্ট আসলো না, এই অ্যাকাউন্টটা দাঁড়াও মেসেজে যাও, একটা বায়ার আসছে নতুন, ওই অর্ডার অ্যাকসেপ্ট করি না এখনো, বাইনচোদ কয় $30 দিতে পারতেছে না। জামাই আসছে আর না কালকে সন্ধ্যায় গেছে আর ফিরে আসে নাই। দোকানে বলে আইছো? হ্যাঁ দোকানে আমি ক্লিয়ার কথা বলে দিছি। এইটা না, এটা হচ্ছে আগের ওই উপরের ক্লায়েন্ট, একেবারে উপরে টপে উপরে, ওই যে ভিউ ডিটেইলস, ওইখানে ক্লিক করে তো $10 দিছে কেন হারাম ঘর? ভিউ ডিটেইলস ওই যে উপরে, ওই যে সবুজ চিহ্ন ওই নিচে, হয় দাও ক্লিক। আমার মনিটর কিন্তু অনেক বড়। বাসা দেশে হ্যাঁ এই যেটা দেখাচ্ছে, এটা আমার পিসি তো। ওকে পাসওয়ার্ড জানি, মনিটর দুটো, দুইটা বড়, এইচপি আছে না, এইচপি আর আসুস আর ওয়ালটন খুব শখ ছিল তাই নিয়েছিলাম। আমারটা তো 22 ইঞ্চি ওই ইনভাইট করছে, নিচের দিকে যাও তো। ইনভাইট ইনভাইট করছে কিন্তু ও অফার $10 অ্যাকসেপ্ট করা। এখন করবো না, দাঁড়াও টাইম তো চলে গেল। ঠিক আছে তাহলে তুমি কেটে যাও, আর দরকার নেই, আমি অ্যাকসেপ্ট করে নিব না। আচ্ছা ঠিক আছে।